এটা হলো জাহান্নাম আর এটা হলো জান্নাহ। আমরা পৃথিবীতে চলতে গেলে হয়তো মুমিন হিসাবে আমাদের পথ দুইটার যে কোনো একটার দিকে থাকে, হয়তো কেউ জান্নাতের দিকে অথবা কেউ জাহান্নামের দিকে। আপনার অবস্থানটা হলো এই মাঝ বরাবর। আপনি অনেক গুনাহ করছেন, অর্থাৎ এই যে গুনাহ করতে করতে আপনি এই জাহান্নামের কাছাকাছি চলে আসছেন, গুনাহ করতেছেন, গুনাহ করতে করতে আপনি একবারে জাহান্নামের কাছাকাছি চলে আসছেন। কিন্তু হঠাৎ করে আপনার দিলকে আপনি পরিবর্তন করে ফেলছেন, আল্লাহর দিকে আপনি পরিবর্তন করলেন যে আমি তো জীবনে অনেক গুনাহ করতেছি, অন্যায় করতেছি। একদম জাহান্নামের কাছাকাছি আসার পরে হঠাৎ করে আপনার দিল পরিবর্তন করে জান্নাতের দিকে, অর্থাৎ আপনি দিলটাকে ঘুরে ফেলছেন। তাহলে আপনার কি হবে? আপনি যতই গুনাহ করছেন, জাহান্নামের কাছে চলে আসছেন, অনেক অন্যায় করছেন, কিন্তু আপনার শেষ মুহূর্তর ডিরেকশনটা আপনার জান্নাতের দিকে, অর্থাৎ ভালো কাজের দিকে আপনি চলে গেছেন। তাহলে আল্লাহ তাআলা আবার আপনাকে মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ আমল তার উপর নির্ভরযোগ্য। সে শেষ আমলটা যদি জান্নাতের দিকে হয়, তাহলে সে আমলটা তাকে জান্নাতে নিয়ে যাবে। তার বিপরীতে আপনি যদি অনেক সওয়াবের কাজ করলেন, অনেক সওয়াবের কাজ করলেন, অনেক সওয়াবের কাজ করলেন, অনেক সওয়াবের কাজ করতে করতে আপনি জান্নাতের একদম নিকটবর্তী কাছাকাছি চলে আসছেন, হঠাৎ করে আপনার দিল পরিবর্তন হয়ে জান্নাতের কাছে আসার পরেও আপনার ডিরেকশনটা জাহান্নামের দিকে চলে গেছে। জান্নাতের কাছাকাছি আসার পরেও আপনার মন ঝুঁকে গেছে জাহান্নামের পথের দিকে, তাহলে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ আপনার শেষ অবস্থানটা, শেষ রূপটা আপনি জাহান্নামের দিকে দিয়ে দিচ্ছেন। যেহেতু আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলই মানুষের নির্ভরযোগ্য। এই জন্য আপনার শেষটা যদি খারাপ হয়ে যায়, জাহান্নামের দিকে রুজু হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফায়সালা কঠিন হয়ে যাবে। এই জন্য আপনি আপনার ফায়সালা ঠিক করুন। এই মাহে রমজান মাসে আপনি আপনার ডিরেকশনটা ঠিক করুন, কোন দিকে রাখবেন, জান্নাতের দিকে নাকি জাহান্নামের দিকে। আপনি যতই আমল করলেন, গুনাহ করছেন, আপনি ডিরেকশনটা যদি জান্নাতের দিকে নিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, বনি ইসরায়েলের এক ব্যক্তি, সে অনেক গুনাহ করছে, সে ৯৯টা হত্যা করে ফেলছে। ৯৯টা হত্যা করার কারণে তার ডিরেকশনটা তো একবারে জাহান্নামের কাছে চলে আসছে। সে এবার চিন্তা করলাম, এতগুলো হত্যা করলাম, আমি আল্লাহ তাআলার দিকে আবার ফিরবো। ফেরার জন্য সে তওবার নিয়তে তার মনটাকে সে ঘুরাইছে। এই জাহান্নামের কাছাকাছি চলে আসার পরে সে মনটা ঘুরা নিয়েছেন যে না, আমাকে তওবা করতে হবে। তখন সে কি করছে? তওবা করার নিয়ত শুধু করছে, তওবা করতে পারে নাই, কিন্তু তার শেষ ডিরেকশনটা ছিল জান্নাতের পথের দিকে। সে তওবা না করে মৃত্যুবরণ করার পরেও আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন, কারণ তার শেষ ডিরেকশনটা ছিল জান্নাতিমুখী। এজন্য এই মাহে রমজানে আমরা আমাদের দিলকে পরিবর্তন করি। আমরা কোন দিকে যেতেছি, আমার মন কোন দিকে ঘুরতেছে, রমজান মাস, তারপরে কি আমি জাহান্নামের দিকে চলতেছে আমার মনটা, নাকি জান্নাতের দিকে? যদি জাহান্নামী মুখী হয়ে থাকেন, দয়া করে আপনার ইচ্ছাটাকে পরিবর্তন করে জান্নাতমুখী করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার পিছনে সব গুনাহ মাফ করে দিবে, আর আপনার জন্য জান্নাতের পথকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেন আমাদের নিজেদের অবস্থানকে পরিবর্তন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।